फुनसुक वांगडू वांगडू यार वांगडू हां ये मतलब तू साइंटिस्ट है यानी कि तेरे नाम के 400 पेटेंट्स हैं। मैं शादी के बाद अपना सरनेम नहीं चेंज करेगी। मतलब तू चतुर का वांगडू है। हां यानी कि जापानीज तुझे ढूंढ रहे हैं। आई थिंक सो जानी बाबा तू साइंटिस्ट है टीचर। এখানে যে দৃশ্যটি দেখলেন এটি একটি বিখ্যাত বলিউড সিনেমার। ঠিকই ধরেছেন, ছবির নাম 3 ইডিয়েট, যেটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবার থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া পড়ুয়াদের কাহিনী। সর্বোপরি এমনই পরিবার থেকে উঠে আসা 3 বন্ধুর গল্প, যারা পরিবারের প্রথাগত শিক্ষা, পরিবারের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের মতো করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন। আর যে যুবকটি পড়াশোনায় সিরিয়াস, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলত, সেই চতুরা লিঙ্গামকে রীতিমতো ভাঁড় বানিয়ে দিয়েছিলেন ছবির চিত্রনাট্যকার ও পরিচালক রাজকুমার হিরানি। এই ছবির যিনি প্রধান চরিত্র তিনি হলেন রণছোড় দাস শ্যামদাস চাচার ওরফে রেঞ্চো। পরে তাঁর আসল নাম জানা যায় ছবির শেষে। রেঞ্চো হয়ে গিয়েছেন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ফুনসুক ওয়াংরু, যার নামে 400 পেটেন্ট রয়েছে এবং জাপানের বিখ্যাত কোম্পানি তাকে খুঁজে বেড়াচ্ছে। বিষয়টি যদি শুধুমাত্র কাল্পনিক গল্প হতো তাহলে বলার কিছু ছিল না। গল্পের গরুকে গাছে চড়িয়ে সে ডিম টোস্ট ভেজে খাচ্ছে এমন দৃশ্য দেখাতেই পারতেন, কারণ আর্টিস্ট্রি লিবার্টির অধিকার রয়েছে ভারতে। কিন্তু কাহিনীর যখন কোনো আসল চরিত্র থেকে অনুপ্রাণিত হয় তখন প্রশ্ন জাগে, গল্পের গরুকে গাছ তো দূরস্থ, একদম শাটল স্পেসে চড়িয়ে ফিতে দিয়ে বৃহস্পতির পরিধি মাপাচ্ছেন এবং সেই গরু বৃহস্পতির ওজন গণনা করছে। আর নাসার বিজ্ঞানী সেই গরুকে H-1B ভিসা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানাচ্ছেন। এমন দৃশ্য একটু বেশি কষ্ট কল্পনা হয়ে যায় নাকি? হ্যাঁ, রাজকুমার হিরানি ঠিক তাই করেছেন। আর ভাইরাল হওয়ার পর সত্যি চেপে, মিথ্যে ভেলায় চেপে খ্যাতির মাদকতা বেশ উপভোগ করেছেন সোনাম ওয়াংচু ওরফে ছবির রেঞ্চো। আসুন গল্পের গরু ও বাস্তবের গরুর পার্থক্য একটু দেখে নিই। 3 ইডিয়েট ছবির মাধ্যমে আমরা কি দেখেছি, রেঞ্চো আসলে কে ছিলেন? छोटे था, छोटे वो हमारे मालिक का बेटा था। सब लोग उसे छोटे बुलाते थे। माँ बाप के गुजरने के बाद भी पापा ने उसे घर में रहने दिया। घर के और जॉब्स करता था, फल बदलना, अंडे ब्रेड ले आना, इस्त्री करना। पढ़ने का बड़ा शौक था। इसे विद्या चाहिए और मुझे सिर्फ डिग्री। जैसा चल रहा है वैसा चलने दें। इंजीनियर बनाइए इस लौंडे को। रणछोड़ दास चाचड़ के नाम की डिग्री वहाँ उस दीवार पर चाहिए मुझे। मैं 4 साल के लिए लंदन चला गया और वो मेरे नाम से ICA में पढ़ता रहा। पापा के साथ डील थी कि डिग्री मिलने के बाद ICA के किसी आदमी से लाइफ में नहीं। কি বুঝলেন? চূড়ান্ত দরিদ্র পরিবারের সন্তান ফুনসুক ওয়াংরু সারা জীবন পড়াশোনা করে যা অর্জন করেছেন তার সব সার্টিফিকেট তিনি দিয়ে দিয়েছিলেন তার বাবার মালিকের হাতে। ওয়াংরুর জীবনে জ্ঞান ছিল, সার্টিফিকেট ছিল না। এখানে প্রশ্ন ওঠে, সার্টিফিকেট ছাড়া গবেষণা এবং বিশ্ববিখ্যাত গবেষক তিনি কি করে হলেন এবং নানান আবিষ্কারের জন্য 400 পেটেন্ট কি করে পেলেন? আসুন এবার বাস্তবের ফুনসুক ওয়াংরু ওরফে সোনাম ওয়াংচুর ইতিহাসে একটু আলোকপাত করি। लद्दाख के किसी गांव के लड़के से वो शायद उम्मीद नहीं कर रहे थे, तो थोड़े प्रिंसिपल सोच में पड़ गए। उन्होंने मेरी फाइल ली और देखने लगे वो, और फिर वो बोले योर नेम इज सोनम वांगचू एंड यू आर द सन ऑफ सोनम वांग्याल, व्हाट डज योर फादर डू? अब मुझे लगा कि ये तो मेरी राज खुल जाएगी और क्या पता इसका भी वो असर करें। और 2 सेकंड का समय था और मेरे मुंह से सच को बचाने के लिए एक झूठ निकला, जिसका मैं आज भी बहुत खुशी से बहुत शुक्रगुजार हूँ। तो मेरे मुंह से निकला ही इज ए फार्मर सर। তিনি নিজেই স্বীকার করলেন ছোটবেলা থেকেই তিনি কিভাবে মিথ্যের ওপর জীবন তৈরি করেছেন। সোনাম ওয়াংচুর বাবা সোনাম ওয়াংগেল পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার জয়ী ব্যক্তিত্ব। তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের বিধায়ক।
এমনকি 1975 সালে তিনি জম্মু ও কাশ্মীরের একজন মন্ত্রীও ছিলেন। অর্থাৎ ফুংসুক ওয়াংরু অর্থাৎ সোনাম ওয়াংচু মোটেই দরিদ্র পরিবারের মানুষ ছিলেন না। না তিনি তার জীবনে অর্জিত সমস্ত সার্টিফিকেট কাউকে দান করেছেন, না সোনাম ওয়াংচুর নামে 400 কেন একটিও পেটেন্ট রয়েছে। এটা তো গেল 3 ইডিয়েট ছবির গল্পের অনুপ্রেরণার কাহিনী। এবার আসা যাক অতি সম্প্রতি লাদাখে হিংসা হওয়ার পর এক মহান ইডিয়েটের কর্মকাণ্ডের ময়নাতদন্তে। জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই নানা ধরনের ছোটখাটো বিক্ষোভ দেখা গিয়েছিল, কিন্তু মারাত্মক বা ভয়ঙ্কর কিছু ঘটেনি। স্থানীয় রাজনৈতিক দলগুলি একদিকে যেমন আপত্তি জানিয়ে এসেছিল, তেমনি লাদাখে অনশন শান্তিপূর্ণ বিক্ষোভের মঞ্চ খুলেছিলেন ফুংসুক ওয়াংরু ওরফে সোনাম ওয়াংচু। তার দাবি লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সরিয়ে আলাদা পূর্ণ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে। हालांकि समर्थक पूरा लद्दाख है इस मुद्दे पर लद्दाख के, मगर ये युवा पीढ़ी का बड़ास था, एक तरह का जेनजी रेवोल्यूशन जो कि उनको सड़कों पे लाया। যদিও এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে লেড অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা চলছিল, তার মাঝে 24শে সেপ্টেম্বর লাদাখে পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো হয়। মারা যায় 4 জন, আহত হয়েছেন অন্তত 80 জন। অভিযোগ উঠছে বিক্ষোভের প্রধান নেতা সোনাম ওয়াংচু গত কয়েকদিন ধরে যা ভাষণ দিয়েছেন তারই ফল এই হিংসা। পুলিশ ঘটনার তদন্তে নামে এবং গ্রেফতার করা হয় সোনামকে। এরপরেই উঠে আসে একের পর এক ভয়ঙ্কর তথ্য, যা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, এমনকি এখনো পাচ্ছে। তবে আমাদের প্রতিবেদনে থাকছে একটু ভিন্ন তথ্য, যা ইঙ্গিত করছে শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের মতো ডিপ স্টেটের বা অদৃশ্য রাজ্যের লাদাখে উপস্থিতি। करने का उनके पीछे मैंने तो भाई होते हुए अभी आज तक नहीं सुना। वो सिर्फ सिकमॉल और ये क्या कहते हैं हयाल चला रहे थे। अब उसमें मोबिलाइज करने वालों में हयाल का है या सिकमॉल का है, ऐसा तो मैंने सुना नहीं अभी तक। সোনাম ওয়াংচুর ভাই বলেন, সোনাম সিকমল এবং হায়াল চালাতেন। আসলে এই দুটি এনজিও সোনাম ওয়াংচুর নিজের। অভিযোগ উঠছে এই দুটি সংস্থাতেই বিদেশি ফান্ড আসে তথাকথিত সমাজ সেবার জন্য। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই দুটি সংস্থার মধ্যে হায়াল নামের সংস্থাটির বিদেশি ফান্ড নেওয়ার কোনো লাইসেন্স বা কেন্দ্র সরকারের কোনো ছাড়পত্রই ছিল না, যদিও সিকমলের ছিল। এখন প্রশ্ন, সিকমলে কারা অর্থ পাঠাতো? ডিপ স্টেটের কারিগরদের অর্থ নানা রুট হয়ে সোনাম ওয়াংচুর এনজিওতে আসতো না তো? আসুন একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে সোনাম ওয়াংচুর একটি এনজিও সিকমলের ওয়েবসাইট। সেখানে গিয়ে দেখা যায় সিকমলকে যত বিদেশি সংস্থা অর্থ দেয় তাদের মধ্যে অন্যতম ডেচার্ড এইড, আর এই ডেনচার্জ এইডকে অর্থ দেয় জর্জ সোরেসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। কি কাঠপুতুলির সুতো কোথায় বাঁধা রয়েছে কিছু বোঝা যাচ্ছে? সোনাম ওয়াংচুর মিথ্যের প্যান্ডোরা বাক্স আরো একটু খোলা যাক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সোনাম পাকিস্তানের ইসলামাবাদে গিয়েছিলেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটি কনফারেন্সে যোগ দিতে। তিনি নিজেই বলেছেন অনুষ্ঠানটি আয়োজন করেছিল ডন মিডিয়া, অথচ নিজের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানে হেডিং দিয়েছেন ইউনাইটেড নেশনের কনফারেন্স। প্রসঙ্গত বলে রাখি, চলতি বছর ইউনাইটেড নেশন পাকিস্তানে কোনো আবহাওয়া পরিবর্তন নিয়ে কনফারেন্সই করেনি। আসুন একবার দেখে নিই সেখানে ওয়াংচু ঠিক কি বলেছিলেন। Might be interesting to know that the region of Ladakh is where Indus River begins, on which most of Pakistan depends, and one career will have an effect here, and what's happening there is not very good. ভারতের লাদাখ থেকে উৎপত্তি ইন্দাস নদীর, যার জলের অধিকাংশ ভোগ করেন পাকিস্তানিরা, আর পর্বতের উচ্চতাকে কোনোভাবে ব্যবহার করে। এই বরফ গলা জলের যদি কোনোভাবে ধারণ করা যায় এবং তা বিভিন্ন মরশুমে ব্যবহার করা যায়, তাহলে জাতি অনেকটাই লাভবান হবে। কথাটা কোথায় বলা হচ্ছে? পাকিস্তানে। কেন? ইন্দাস নদীর জল পাহাড়ে কিভাবে জমিয়ে রেখে ব্যবহার করা হবে? সোনাম ওয়াংচু তো পাকিস্তানে গিয়ে বলছে। তিনি কি ভুলে গিয়েছেন
ইন্দাস নদীর উৎপত্তি আসলে কোন দেশে? চলতি বছরের 22 এপ্রিল পেহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। তারপরেই 23 এপ্রিল ভারত পাক ইন্দাস ওয়াটার ট্রিটিকে বাতিল করে ভারত সরকার। বিষয়টিকে যুদ্ধের সমান বলে হুঙ্কার দেয় পাকিস্তান। পাকিস্তানের সেনা প্রধান বলেন, যদি ভারত সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করে জল আটকাতে চায় তাহলে তা পাকিস্তান মিসাইল ছুড়ে গুঁড়িয়ে দেবে। আর তারপরেই ঘটে অপারেশন সিঁদুর। ভারত গুঁড়িয়ে দেয় পাকিস্তানের জঙ্গিদের 9টি বৃহৎ ঘাঁটি। এদিকে লাদাখে সোনাম নিজের আন্দোলনের গিয়ার বদলাতে থাকে। আমাদের মনে একটা দ্বন্দ্বমূলক প্রশ্ন জাগতেই পারে, সোনাম ওয়াংচু কি সত্যি ভারতের পক্ষে কথা বলেন নাকি তার মন পড়ে রয়েছে পাকিস্তানে? इलाका खुश होना चाहिए, वो जहाँ चाहे जाने चाहिए। तो इसीलिए आपने सुना होगा रेफरेंडम होते हैं, प्लेबिसाइट होते हैं। तो अगर ऐसा सबका विचार है तो फिर कश्मीर में क्यों नहीं? এই বক্তব্য ভাইরাল হওয়ার পর ডিগবাজি মেরেছিলেন সোনাম। যদিও তার মন চায় কাশ্মীরে প্লেবিসাইট হোক বা তিনি ইন্দাস নদীকে পাকিস্তানের অঙ্গ হিসেবে ভাবতে ভালোবাসেন। কেন? উত্তরটা হলো স্পষ্ট। আগামী দিনে শুরু হতে চলেছে নতুন যুদ্ধ। সেটা হলো ফ্রেশ ওয়াটারকে ঘিরে। আর পুরো হিমালয় অঞ্চলকে দখল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে চীন। আসলে সোনাম নেপাল, পাকিস্তান আর চীনের বুড়ে মাত্র। তাদের কাঠপুতুল হয়ে লাদাখে নতুন কর্মযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সোনাম ওয়াংচু। ব্যক্তিগত স্বার্থে লোভে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলটাই তিনি পাকিস্তান মানে চীনের ছত্রছায়ায় দেখতে চান। মাধ্যম ব্যুরো রিপোর্ট। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।